ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। रामकृष्णं पदं शान्तं शिवमद्वैतमव्ययं ददर्श सततं यं तं शिवानन्दो नमाम्यहम्। যিনি শান্ত শিব অদ্বয় অব্যয় শ্রীরামকৃষ্ণ পদ মানস পটে সব সময় দর্শন করেন, আমি সেই শিবানন্দ মহারাজকে প্রণাম জানাচ্ছি। আজকে ঠাকুরের পার্ষদ শ্রীমৎ স্বামী শিবানন্দ মহারাজের শুভ আবির্ভাব তিথি। তিনি ছিলেন রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘাধ্যক্ষ। স্বামী শিবানন্দ মহারাজ পূর্বাশ্রমে তার নাম ছিল তারকনাথ ঘোষাল। তারা ভূকৈলাস রাজাদের সম্পর্কিত হওয়ায় তারাও ঘোষাল পদবিটা ব্যবহার করতেন। তার পিতা ছিল রামকানাই ঘোষাল, মাতা ছিলেন বামা সুন্দরী দেবী। পিতাও যেরকম ধর্মপ্রাণা ছিল, সাধক ছিলেন, মাতাও সেই রকম ছিলেন। তাদের বাড়িতে পঞ্চমুণ্ডির আসন ছিল। তার পিতা সব সময় সেই পঞ্চমুণ্ডির আসনে বসে জপ তপ পুরস্চরণ করতেন। বিশেষ বিশেষ শুভ তিথিতে পুজো করতেন এবং প্রচুর লোককে বলে নিমন্ত্রণ করে আসতেন তার বাড়িতে প্রসাদ পাওয়ার জন্যে। এই রকম অতিথি বৎসল ছিলেন। সব সময় বাড়িতে একটা উৎসব লেগে থাকতো। পিতা মোক্তারি পাশ করেছিলেন, করে বারাসাত কোর্টে মোক্তারি করতেন, কিন্তু পরে রানী রাসমণির বাড়িতে মোক্তার পদে নিযুক্ত হয়েছিলেন। রানীমার একটা বাড়ি ছিল যশোর যাবার রাস্তায়, কলকাতা থেকে যশোর যাবার যে রাস্তা, সেই রাস্তার ওপর একটা কুটি বাড়ি ছিল। সেই কুটি বাড়িতে রামকানাই ঘোষালরা সপরিবারে বাস করতেন। আর রানীমার এইখানে এসে মোক্তারি করতেন। আবার কখনো কখনো দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসতেন, গঙ্গা চান করে লাল চেলি পরে মায়ের মন্দিরে ধ্যান করতেন। লোকে ভয় মন্দিরে ঢুকতে পারত না, এমন তার গাম্ভীর্য ছিল, এমন তার শক্তি ছিল। তিনি এক উৎকৃষ্ট সাধক ছিলেন। কিন্তু বামা সুন্দরী দেবী আর রামকানাই ঘোষালের মনে একটা খুব ব্যথা ছিল যে তাদের পুত্র ছিল না। কন্যা ছিল কিন্তু পুত্র ছিল না। এই জন্যে তারা তারকনাথে মানত করেছিলেন, তারকেশ্বরে 1 বছর ধরে তপস্যা করতেন, জপ করতেন, ধ্যান করতেন। উনিও করতেন, বামা সুন্দরী দেবীও করতেন। উনিও তপস্বী ছিলেন। একদিন বাবা স্বপ্ন দিয়েছিলেন যে আমি তোদের ঘরে একজন পুত্র সন্তান পাঠাবো, সে খুব ভালো উচ্চ মার্গের সাধক পাঠিয়ে দেব। তারপরে এই তারকনাথ ঘোষাল আসেন। তার জন্ম হয়েছিল 1854 খ্রিস্টাব্দে 16ই ডিসেম্বর।
আমাদের মা এসেছিলেন আমাদের কাছে 1853 খ্রিস্টাব্দে, উনি জন্মেছিলেন 1854 খ্রিস্টাব্দে। রামকৃষ্ণ যে গোষ্ঠী ছিল, ঠাকুরের যে ত্যাগী সন্তানরা ছিল, তার মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিল গোপাল দাদা, তারপরেই ছিলেন এই তারক দাদা। সবাই ওনাকে তারকদাই বলতেন, তার গুরু ভাইরা। একবার স্বামীজি বলরাম মন্দিরে কিছু বক্তৃতা দিচ্ছিলেন লোকেদের কাছে। তাতেই তিনি বলেছিলেন যে ঠাকুরকে উপলক্ষ করে, যে এই রকম কাম জিত মহাপুরুষ জগতে আর দেখা যায় না। যিনি বিবাহ করেছিলেন বউকে ত্যাগ দেননি, চিরকাল সঙ্গে নিয়েছিলেন, কিন্তু কোনো দিন কোনো তার সাথে সম্পর্ক ছিল না। তখন মহাপুরুষ মহারাজ বলেছিলেন, এই তারকদা বলেছিলেন যে কেন, উনি তো আমাকেও ওই রকম করে দিয়েছিলেন, তার আশীর্বাদ হলে হবে না কেন? আমি বিবাহ করেছিলাম, স্ত্রী সঙ্গে ছিল, কিন্তু কোনো দিন আমাদের কোনো সম্পর্ক ছিল না। তখন স্বামীজি বললেন, সে কি তারকদা, আপনি তো তাহলে মহাপুরুষ। স্বামীজি মহাপুরুষ বলার পর থেকে তার নামই হয়ে গেল, শিবানন্দ মহারাজের পরিবর্তে তার নাম হয়ে গেল মহাপুরুষ মহারাজ। মঠে সবাই বলতেন মহাপুরুষ মহারাজ। এই হচ্ছেন স্বামী শিবানন্দ। বিবেকানন্দ তাকে এইভাবেই বলেছিলেন। রামকানাই ঘোষাল ব্যারাকপুরের ইংলিশ স্কুলের সেক্রেটারি ছিলেন। সেখানকার ছেলেদের উনি ঘরে রেখে দিতেন, যাদের কোথাও থাকবার জায়গা নেই, পড়ার ক্ষমতা নেই, উনি ওনার বাড়িতেই রেখে তাদের পড়াতেন। কিন্তু বামা সুন্দরী দেবী এমনই ছিলেন, উনি কিন্তু নিজের ছেলেকে যে বিশেষভাবে কৃপা করবে, বিশেষভাবে কিছু খাওয়াবেন বা কিছু আদর যত্ন করবেন, তা কিন্তু করতেন না। উনি বলতেন ওদের সাথেই ওই তারক থাকবে, উনি তো তারকনাথের দয়ায় এসেছেন, সে তারকনাথই ওকে দেখবে। এইভাবে বাড়িতে উনিও থাকতেন, পড়ালেখা করতেন, কিন্তু সংসারের প্রতি কোনো আকর্ষণ সেই ছোটোবেলা থেকেই ছিল না। বাবার পয়সার বাস্ক থেকে খুচরো পয়সা নিতেন, নিয়ে পুকুরে গিয়ে ছুঁড়ে দিতেন। কোনো পয়সার যে আসক্তি, কোনো জাগতিক আসক্তি ছিল না। কেন, গীতায় আমাদের বলা আছে না, শ্রীমতাং শুচিতাং গৃহে যোগভ্রষ্টভিজায়তে। তা উনি ওই রকম বাড়িতে, পয়সাওয়ালা বাড়িতে এসছিলেন, ওই রকম বাড়িতে এসছিলেন, কিন্তু সংসারে কোনো আসক্তি ছিল না। এইভাবেই চলছে, পড়ালেখা করতেন। এইভাবে চলতে চলতে 9 বছর বয়সে বামা সুন্দরী দেবীর শরীর চলে গেল। বামা সুন্দরী দেবীর শরীর চলে গেল। বাড়িতে তখন তার একটা ছোট বোন ছিল, নীরদা। তাকে উনি ছোট বোনকে খুব দেখতেন, ছোট বোনকে একেবারে মায়ের মতো স্নেহ করতেন, করে মানুষ করতেন। তিনি পরে শরীর খারাপ হওয়ার দরুন উনার নিমতায় মামার বাড়ি ছিল, ওইখানে চলে গেলেন। মামার বাড়িতে গিয়ে উনি থাকতেন। মামার বাড়িতে গিয়ে কোনো একান্তে বসে কিংবা কোনো বড় ঝিলের ধারে বসে গাছপালা, জঙ্গল, বন জঙ্গল দেখে মন তার উদাসভাবে হয়ে থাকতো। কোনো চিন্তা, জাগতিক চিন্তা মনে থাকতো না, মন অন্য লোকে চলে যেত। এইভাবে মামার বাড়িতে বেশ কাটছিল।
কিন্তু একবার তার কঠিন ব্যায়ামও হয়। কঠিন ব্যায়ামের জন্যে শরীর সারাতে উনি চলে যান। তারপর শরীর সারিয়ে উনি আবার পিত্রালয়ে ফিরে আসেন। সেখানে এসে সেই ইংলিশ স্কুলে তাকে ভর্তি করে দেওয়া হয়। সেখানে তিনি পড়ালেখা বেশ করতেন, কিন্তু তার আর প্রবেশিকা পরীক্ষা দেওয়া হলো না। পরীক্ষা দেবার কিছুদিন আগে হঠাৎ সংসারের প্রতি একটা বিরাগ ভাব আসতে উনি গৃহ ত্যাগ করে চলে গেলেন। চলে গিয়ে হাঁটতে হাঁটতে কপর্দকহীন অবস্থায় হাঁটতে কোথায় চলে গেলেন। বাড়িতে কিন্তু তার আর্থিক দুরবস্থা তখন তাদের দেখা দিয়েছিল। কেন, তার যে মা ছিলেন বামা সুন্দরী দেবী, রামকানাই ঘোষালের স্ত্রী, তিনি ছিলেন খুব লক্ষ্মীমন্ত ছিল। বাড়ি ছিল একেবারে সম্পদে পূর্ণ ছিল, কিন্তু তার স্ত্রী চলে যাওয়ার পর থেকে বাড়িতে অভাব অনটন এইসব চলতে লাগলো। তার কানে সেই সব কথা যাবার পর উনি মোগলসরাইতে রেলের একটা চাকরি নিয়েছিলেন। সেই চাকরি নিয়ে কখনো মোগলসরাই যেতেন, কখনো গাজীপুরে যেতেন। এইভাবে উনি যাতায়াত করতেন। যখন যেখানে রেল পাঠাতো সেইখানেই তিনি যেতেন। মোগলসরাইতে তার এক বন্ধু ছিল প্রসন্ন বলে, তার মুখে তিনি ঠাকুরের কথা শুনেছিলেন। আর তার মনে একটা বরাবর খুব ইচ্ছে ছিল সমাধিবান পুরুষ দেখবেন, সমাধি জিনিসটা কি দেখবেন। সমাধির ওপর তার বরাবর একটা প্রচণ্ড টান ছিল। কিন্তু কপাল খারাপ, তার 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 2.5 বছর কেটে যাবার অবস্থায় তার আর রামকৃষ্ণ দেবের সঙ্গে দেখা হচ্ছে না। ইতিমধ্যে বাড়ি থেকে খবর এলো যে দেখো, তোমার একটা বিবাহের ঠিক করেছি। কেন, এখন তো তার বাবার বেশি পয়সা ছিল না যে কন্যাকে প্রচুর খরচা করে উপযুক্ত পাত্রের হাতে তুলে দেবেন। সেই জন্যে ভালো সম্বন্ধ পেয়েছিলেন, কিন্তু তারা বলেছিল তাদের বাড়ির কন্যাকেও আপনাদের বাড়ির পুত্রবধূ করে যদি আনেন তবেই আমি আপনার কন্যাকে আমাদের বাড়ি নিয়ে যাব, ওই পাল্টি ঘর আর কি। উনি তখন খুব চিন্তায় পড়লেন। একদিকে তার বোনের বিবাহ আটকে যাবে, আর অন্যদিকে তাকে সংসারে জড়িয়ে দেবার জন্যে বিবাহ। অনেক চিন্তা ভাবনা করে তিনি পিতার কথায় সম্মতি দিলেন। কেন, যে বোনকে উনি মায়ের মতো করে মানুষ করেছেন তার দিকে মুখ চেয়ে উনি সম্মতি দিলেন। এলেন, তার বিবাহ হলো। তিনি তখন আবার ম্যাকিন অ্যান্ড ম্যাকেঞ্জিতে বিদেশি কোম্পানি, সেখানে চাকরি নিয়েছিলেন। সেখানে চাকরি নিয়ে উনি কলকাতায় থাকতেন। এই কমলকুটির ছিল কেশব সেনের বাড়ির, ওর নিকটে এক জায়গায় থাকতেন। তা তো উনি তখন কেশব সেনের লেকচার শুনতেন, ব্রাহ্ম সমাজে যেতেন। এইভাবে যেতে যেতে কিন্তু ওনার ব্রাহ্ম সমাজের যে উপাসনা ইত্যাদি ছিল সেই সব কেমন যেন জোলো লাগতো, তার ভালো লাগতো না। কিন্তু কি করবেন, কিছু তো সৎসঙ্গ করতে হবে, সেই জন্যে বাধ্য হয়ে চলে গেলেন। একদিন তারই অফিসের এক বন্ধু বললেন যে সেই বন্ধুর পাড়া রামদত্তর বাড়িতে ঠাকুর আসছেন। তা উনি শুনে, পরমহংসদেবের কথা তো উনি সেই মোগলসরাইতে শুনেছিলেন আজ থেকে বছর আগে, কিন্তু যাওয়া আসার জোটপাট হয়নি। এখন সেই জোটপাটটা হয়ে গেল। তিনি গেলেন রামদত্তের বাড়িতে।
দেখলেন সারা বাড়ি লোকারণ্য, প্রচুর লোক এসছে, সবাই ঠাকুরকে ঘিরে বসে আছে। উনি ভিড় ঠেলে ঠাকুরের কাছে গিয়ে বসলেন ঠাকুরের উপদেশ শুনবেন বলে, কিন্তু ঠাকুর তখন সমাধিস্থ, অর্ধবাহ্যদশায়। বলছেন, এখন আমি কোথায়? কেউ বলে দিচ্ছে যে এখন আপনি রামের বাড়িতে। বলছে ও তাই। এই রকম অর্ধবাহ্যদশায় শুনলেন এটাই সমাধি। উনি তো হাতে চাঁদ পেয়ে গেলেন, যে জিনিসটার জন্যে উনি এত ঘুরছেন, এত জায়গায় যাচ্ছেন, আজ সেই জিনিসটা উনি নিজের চোখে দেখলেন। ঠাকুরের উপদেশ আদি শোনার পর উনি রামদত্তের বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু রামদত্ত ছিলেন তো না খাইয়ে কাউকে যেতে দিতেন না। তাকে ভুরি ভোজ করে যে ছেড়ে দিলেন, বললেন আবার যেও দক্ষিণেশ্বরে। তিনি আবার দক্ষিণেশ্বরে একদিন গেলেন। তার একজন সহপাঠী ছিল দক্ষিণেশ্বরের, সহপাঠী নয় সহকর্মী ছিলেন, দক্ষিণেশ্বরে থাকতেন। তার সঙ্গে একদিন তাদের বাড়ি গেলেন। তাদের বাড়ি থেকে একদিন বিকেল বেলায় রানীমার বাগান বাড়িতে গেলেন। গিয়ে ঠাকুরের কাছে গেলেন। দেখেন ঠাকুর পশ্চিমের বারান্দায় দাঁড়িয়ে কি যেন বলছেন, কার সঙ্গে কথা বলছেন আর কার জন্যে দাঁড়িয়ে আছেন। উনি তো ওখান দিয়ে ঢুকলেন। ঠাকুর ওনাকে দেখে বলছেন, তুমি আমায় আগে কোনো দিন দেখেছো? তা উনি বলছেন, হ্যাঁ আমি দেখেছি আপনাকে ওই রামদত্তের বাড়িতে। বললেন, তা বেশ বেশ। তা তারক কিন্তু ঠাকুরকে দেখছেন। উনি ঠাকুরকে কিরম মায়ের মতো দেখছেন, যেন মা জননী। ঠাকুর একটা পুরুষ মানুষ, কিন্তু ঠাকুরকে উনি জননীর মতো দেখতেন। ঠাকুরের কোলে মাথা দিয়ে দু পায়ে প্রণাম করলেন। প্রণাম করে ঠাকুরের কাছে বসলেন। ঠাকুর তার পিঠে হাত বুলিয়ে দিলেন, প্রসাদ দিলেন, তার সঙ্গে কত কথা বললেন। তাকে বললেন, আজ রাত্রিরে তুমি থেকে যাও। কিন্তু উনি বললেন, না, আমি তো বন্ধুকে বলে এসেছি আজ তার বাড়িতে ফিরে যাব রাত্রিবেলায়, আমি তো থাকতে পারবো না। ঠাকুর তখন বলছেন, হ্যাঁ হ্যাঁ, সত্য কথা, কলির তপস্যা, তুমি বরঞ্চ আজ তার বাড়িতেই রাত কাটিয়ে এসো, কাল আবার এসো। উনি চলে গেলেন বন্ধুর বাড়িতে। সারা রাত সেই ঠাকুরের কথা চিন্তা, সেই ঠাকুরের সমাধির চিন্তা, আর তার রাত্রিরে ভালোভাবে ঘুম এলো না। আবার সকালবেলা ঠাকুরের কাছে চলে গেলেন। ঠাকুরের কাছে গেলেন, ঠাকুর প্রসাদ খাওয়ালেন, খাইয়ে দুপুরেও প্রসাদ খাওয়ালেন। তারপর ঠাকুর তার সঙ্গে কত কথা বলছেন, উপদেশ দিচ্ছেন। সন্ধে হয়ে গেল, মায়ের মন্দিরে আরতি হচ্ছে। ঠাকুর ভাবস্থ অবস্থায় মায়ের মন্দিরে যাচ্ছেন টলতে টলতে। যাবার সময় তারককে বলছেন, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? তা উনি তো ব্রাহ্ম সমাজে যেতেন, তাদের ভাবে খানিকটা ভাবিত ছিলেন। উনি বলছেন নিরাকারে বিশ্বাস। ঠাকুর বলছেন, তা বেশ বেশ, শক্তি মানো তো, শক্তি মানতে হয়।
এই কথা বলে ঠাকুর মন্দিরে গেলেন। মন্দিরে গিয়ে ঠাকুর মায়ের আরতি দেখছেন। তা তখন উনি ভাবছেন, তারক মহারাজ, আমাদের মহাপুরুষ মহারাজ ভাবছেন যে হ্যাঁ, সত্যিই তো ব্রহ্ম তো সবের মধ্যেই আছেন। তাহলে ব্রহ্ম যদি সবের মধ্যে থাকে, তাহলে তো শক্তিও তো সর্বত্র ঝাঁটছি, চলছি, এসব তো শক্তি দ্বারাই হচ্ছে। সুতরাং শক্তিও হয়তো মানতে হয়। এইভাবে 7-5 রকম ভাবতে ভাবতে উনি চিন্তা করতে করতে সেদিন দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে রয়ে গেলেন। ঠাকুর শুতে দিয়েছেন সেই উত্তর পূর্বের বারান্দায়, যেখানে ঠাকুরের সব ভক্তরা শোয়। রাত্রির বেলা দেখছেন ঠাকুর কাপড় বগলে নিয়ে বলছেন, ওরে সব ঘুমিয়ে পড়লি নাকি রে, একটু রাম নাম শোনাবি না? তা তারক বলছে, না না, আমি তো ঘুমোইনি, জেগে আছি। বলছে, একটু রাম নাম শোনা। তা সারা রাত ঠাকুরকে কীর্তন করলেন। সকালবেলা আবার উনি চলে যাবেন বন্ধুর বাড়িতে। ঠাকুর বলছেন, আবার এসো, একা একা আসবে, কারুকে সঙ্গে নিয়ে এসো না। কেন, ঠাকুর যাদের বুঝতেন যে তার সঙ্গে তারা তার কাজ করবে ভবিষ্যতে, ঠাকুর তাদের প্রত্যেককেই একা একা আসতে বলতেন। যে যেদিন কেউ না আসবে একান্তে আসতে বলতেন। তা সেই রকম ঠাকুর ওনাকেও বলেছিলেন যে তুমি একা এসো। ঠাকুর তা সেই তারক একদিন পরের দিন আবার ওই একা একা গেছেন। সেদিন ঠাকুর আসতে তার বক্ষে পা তুলে দিয়েছিলেন ভাবে। পা তুলে দিতে উনি চেতনা তার লোপ পেয়ে গেছিল, বাহ্য জ্ঞান ছিল না। তার একটা ইন্দ্রিয়াতীত অনুভূতি হয়েছিল, অদ্ভুত অনুভূতি, যে অনুভূতি তার কোনো দিন হয়নি। কতক্ষণ বাদে তার জ্ঞান ফিরে এসেছিল, তিনি জানেন না কতক্ষণ। যখন জ্ঞান ফিরে এলো, তিনি দেখছেন ঠাকুর তার বক্ষে হাত বুলিয়ে দিচ্ছেন। তার জ্ঞান ফিরে আসার পর তার অনুভূতি হচ্ছে তিনি চিরমুক্ত আত্মা। তিনি এই খোলটার মধ্যে আছেন, কিন্তু তিনি চিরমুক্ত। আর ঠাকুর হচ্ছেন আদি কারণ, সেই ঈশ্বর। তার এই অনুভূতি হয়েছিল সেদিন। এই রকম অতীন্দ্রিয় অনুভূতি হবার পর আবার আর একদিন আসছেন ঠাকুরের কাছে। একবার এসছে, তার একটা নেশার মতো হয়ে গেছে। আবার উনি আবার আসছেন। আর ঠাকুর তার অবস্থা কিরম হয়েছিল কথামৃতে আমরা পাই। মাস্টারমশাই লিখছেন, তারকের অন্তর্মুখ অবস্থা ছিল, বেশি কথা বলতেন না, চুপচাপ থাকতেন। ঠাকুর এসছেন আর একদিন, মাস্টারমশাই সেদিন উপস্থিত আছেন। কথামৃতের চিত্রে আছে ঠাকুর চিবুক ধরে মা যেমন সন্তানদের আদর করে সেইভাবে আদর করে দিচ্ছেন। এইভাবে ঠাকুরও তাকে এইভাবে আদর করে দিচ্ছেন। যত দিন যাচ্ছে
ঠাকুরের সঙ্গে তারকের ভালোবাসা দিন 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 বৃদ্ধি পাচ্ছে। ঠাকুর তাকে সন্তানের মতো ভালোবাসতেন, আর তারক কিন্তু তাকে মায়ের মতো ভালোবাসতেন। তিনি একদিন অফিসে কাজ করতে করতে, ঠাকুরের কথা চিন্তা করতে করতে, তিনি জানেন তার বাড়িতে স্ত্রী আছে, সংসার আছে, তার মনটা অন্য রকম হয়ে গেল। তিনি আর কাজ করতে পারছেন না। সেই কাগজ খাতা সব টেবিলের মধ্যে ছড়িয়ে রেখে ছুটতে ছুটতে তিনি চলে আসছেন ঠাকুরের কাছে। ঠাকুরকে এসে তার সেই মনের ভাব বলছেন, যে বাড়িতে স্ত্রী আছে, সেই যেভাবে তার বিবাহ যোগ হয়েছিল সেই সব কথা ঠাকুরকে বলছেন। ঠাকুর বলছেন, তা হলেই বা তোর বিবাহ? কিচ্ছু হবে না, হোক বিবাহ, আমি তো আছি, তুই কিচ্ছু চিন্তা করিস নি। ঠাকুর তাকে এই কথা বলছেন। মায়ের ইচ্ছে হলে সব ঠিক হয়ে যাবে, তুই কিচ্ছু ভাবিস নি, এই কথা বলছেন। একদিন তারক পঞ্চবটিতে বসে আছেন, ধ্যান করছেন। ঠাকুর বকুলতলার দিক থেকে আসছেন। ঠাকুর তারকের দিকে চেয়ে আছেন। উনি একটা হৃদয়ের মধ্যে কিরম ভাব অনুভূত হতে লাগলো, আর একটা কম্প হচ্ছে, আর চোখ দিয়ে অবিরত ধারা বয়ে যাচ্ছে। এইভাবে খানিকক্ষণ চলার পর ঠাকুর এসে তাকে আবার পিঠে হাতটা বুলিয়ে দিতে শান্ত হলেন। ঠাকুর বলছেন যে, দেখ, ভগবানের জন্যে যারা কাঁদে তাদের ভগবানের কৃপা খুব শীঘ্র শীঘ্র হয়। এ খুব ভালো লক্ষণ রে। এরকম কাঁদলে ঈশ্বরের কাছে জন্ম জন্মান্তরের যেসব গ্লানি আছে সেই সব গ্লানি ধুয়ে যায়। গ্লানি মানে জন্ম জন্মান্তরের যেসব আমাদের অশুভ সংস্কার আছে, যে সংস্কারের জন্যে আমরা ঈশ্বরের দিকে এগোতে পারি না, সেই সব সংস্কার খুব তাড়াতাড়ি ধুয়ে যায়, আর তত তাড়াতাড়ি সাধক ঈশ্বরের দিকে চলে যায়। এইভাবে তারককে সেদিন ঠাকুর বলেছিলেন। উনি প্রায়ই ঠাকুরের কাছে আসতেন আর হাপুস নয়নে কাঁদতেন। কেন কাঁদতেন উনিও জানেন না। ওনার নিজে থেকেই চোখ দিয়ে জল অবিরত ধারা বয়ে যেত। ঠাকুর আবার চোখের জল মুছিয়ে দিয়ে শান্ত করে দিতেন। রাত্রিতে থাকলে তার ঈশ্বর চিন্তা হতো। কখন কখন ঠাকুর এসে বলতেন, ওরে একটু সংকীর্তন কর, এখানে এসে তোরা কি ঘুমোবি? এখানে কি ঘুমোনোর জন্যে এসছিস রে? তোরা ওঠ ওঠ, সংকীর্তন কর। কখনো কখনো খোল খড়তাল নিয়ে সেই রাতেই সংকীর্তন করতেন। এইভাবে দক্ষিণেশ্বরে তার দিন কেটে যেত। এইভাবে ঠাকুরের কাছে একদিন তারক জোর করে ধরেছিলেন যে তার যেন ভাব সমাধি হয়। উনি দেখছেন অনেক ভক্ত আসে ঠাকুরের কাছে, তাদের ভাব হতো, তা উনি ঠাকুরকে ধরেছেন যে তার যেন ভাব হয়।
ঠাকুর বলছে, এত চিন্তা করছিস কেন? হবে রে হবে, সব হবে। মার ইচ্ছে হলে সব হবে। তবে তোর ঘর আলাদা, তোর ওই রকম মূর্তি দর্শন পরে হবে, তোর ঘর আলাদা। এই বলে ঠাকুর তার জিভে কিছু লিখে দিয়েছিলেন, কোনো বীজ ইত্যাদি। ঠাকুর তো ওইভাবে দীক্ষা দিতেন, কাকে হয়তো কিছু সিদ্ধাঁড়া স্পর্শ করে দিতেন, কারো মাথার স্পর্শ করে দিতেন, কারোর হৃদয় স্পর্শ করে দিতেন। ঠাকুরের দীক্ষার ধারাই ছিল অন্যরকম। আমাদের যেমন দীক্ষা হয়, ঠাকুর ওইভাবে দীক্ষা দিতেন না। যাই হোক, তারকে সেদিন জিভে স্পর্শ করে কি যেন লিখে দিলেন, ব্যাস, তার তো বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে গেল। কতক্ষণ বাদে ঠাকুর আবার তাকে এই পৃথিবীতে আনয়ন করলেন। আনয়ন করে মায়ের প্রসাদ ইত্যাদি খাওয়ালেন। তারপরে সাধন সম্বন্ধে নানা উপদেশ দিলেন, গুপ্ত উপদেশ। সে উপদেশ ঠাকুর তার ত্যাগী সন্তানদের দিতেন। কি উপদেশ আমরাও জানি না, আর তারা বলতেনও না। খুব গুচ্ছ কথা তাদের ঠাকুর বলতেন। তা উনি বলছেন, সেই ধ্যানের নেশা, সেই যে ঘোর, সেই ঘোর কাটতে তার কত দিন লেগে গেছিল। সব সময় সেই ঘোরে থাকতেন। তা উনি সংসারে তো থাকতেন না, চাকরিতেও আর সেরম যেতেন না। উনি দক্ষিণেশ্বরে থাকতেন, মায়ের প্রসাদ খেতেন। কখনো কখনো ঠাকুর আবার তাকে দক্ষিণেশ্বর পল্লীতে ভিক্ষা করতে পাঠিয়ে দিতেন। বলতেন, যা ভিক্ষা করে আন, ভিক্ষা অন্ন খুব শুদ্ধ, ভিক্ষা করে আন। আবার বলতেন, একদিন দেখলেন যে উনি ঠাকুরের সব কিছু উপদেশ উনি ডায়েরিতে নোট করছেন। তা উনি বলতেন, দেখ, তোর এসব জন্যে তুই এখানে আসিসনি, এসব করার আলাদা লোক আছে, বুঝলি, এসব তুই করিস না। সেই দিন উনি সেই ডায়েরি গঙ্গায় ফেলে দিলেন। আর কোনো দিন ঠাকুরের কথা উনি লিখতেন না। উনি বলতেন, দেখ, সাধুর কাছে আসলে খালি হাতে আসতে নেই, জানিস, অন্তত 1 পয়সার পানও কিনে আনবি। উনি অক্ষরে অক্ষরে সেই পালন করতেন ঠাকুরের নির্দেশ। একদিন কথা প্রসঙ্গে উনি জানলেন উনি গঙ্গায় শৌচ করেন, বলে, দেখ, গঙ্গায় শৌচ করবি না, গঙ্গায় শৌচ করতে নেই, গঙ্গা বাড়ি ব্রহ্ম বাড়ি, বুঝলি, গঙ্গায় চান করবি, কিন্তু শৌচ করিসনি। তিনি তারপর দিন থেকে আর শৌচ করেন না। একদিন বলছে, দেখ, তুই এখানে কত ছেলে আসে, আমি কাউকে জিজ্ঞেস করি না কাদের বাড়ির ছেলে, তার বাড়ির পরিচয় কোথা থেকে আসে জিজ্ঞেস করি না। তোকে জিজ্ঞেস করার জন্য আমার প্রাণ থেকে নির্দেশ আসছে মায়ের, তোর বাবার নাম বলতো। তা উনি বললেন, আমার বাবা হচ্ছেন রামকানাই ঘোষাল। বলছে, ও, তুই রামকানাইয়ের ছেলে? ও বাবা, তোর বাবাকে তো আমি চিনি রে, তোর বাবা কত বড় সাধক, এখানে এসে লাল চেলি পরে মায়ের মন্দিরে ধ্যান করত, বুক লাল হয়ে যেত,
তুই তার ছেলে? বা বা বা, একদিন তোর বাবাকে আসতে বলিস তো, আমি অনেক দিন দেখিনি। তা উনি পিতাকে একদিন আসতে বলেছিলেন। তার বাবা এসেছিলেন। ঠাকুর ভাবে তার বাবার বক্ষে পা দিয়ে দিয়েছিলেন আর জিজ্ঞেস করেছিলেন, তুমি কি চাও? তা উনি বলেছিলেন, সংসারটা আমার একটু সচ্ছল করে দেবেন, আমি মায়ের যাতে সাধন ভজন করতে পারি। ঠাকুর বলেছিলেন, মায়ের ইচ্ছা হলে তাই হবে। আর সত্যি তাদের সংসার তারপর থেকে সচ্ছল হয়ে গেছিল। তারকের জীবন এইভাবে চলছে। উনি আর পাচ্ছেন না, অফিসে কাজে মন লাগছে না। একদিন উনি তার স্ত্রী নিত্যকালী দেবীকে বললেন যে আমি চাকরি ছেড়ে দিয়েছি, চাকরি করে আমি কিছু টাকা সঞ্চয় করে রেখেছি, সেই টাকা আমার খরচা হয়নি, আমি তোমার ভরণ পোষণের জন্যে সেই টাকা দিয়ে যাব, যাতে তোমার জীবনটা শান্তিতে কেটে যায়। তুমি আমাকে সংসার থেকে মুক্ত করে দাও। বলে উনি নিত্যকালী দেবীর থেকে চলে গেলেন। পিতার কাছে গেলেন, পিতাকে প্রণাম করলেন যে বাবা, আমি আর এই সংসারে থাকব না, তুমি আমাকে অনুমতি দাও। বাবা বললেন, যা প্রণাম করে আয় মায়ের কাছে। মানে তাদের বাড়িতে পঞ্চমুণ্ডীর আসন ছিল, মায়ের অধিষ্ঠান ছিল মা কালীর। প্রণাম করে এসে ঠাকুরঘর থেকে বাবাকে প্রণাম করলেন। বাবা বললেন, দেখ আমি অনেক চেষ্টা করেছি জানিস এই সংসার থেকে বেরিয়ে যাবার, পারিনি, তুই পারলি, এ খুব ভালো কথা। আমি আশীর্বাদ করছি তোর ঈশ্বর লাভ হোক। দেখলেন কি পিতা, যে একমাত্র পুত্রকে উনি ছেড়ে দিলেন সংসার থেকে। তা তারক সংসার বন্ধন হতে মুক্ত হয়ে গেল। কিন্তু এমনই বিধির বিধান, তার কিছু পরে তার স্ত্রী নিত্যকালী দেবী অসুখে আক্রান্ত হয়ে এই সংসার থেকে তিনিও বিদায় লড়লেন। তা এ কথা তারক শুনলেন, তার মনে আর কোনো বিকার হলো না। উনি চলে গেলেন দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে থাকতেন, তপস্যা করতেন দক্ষিণেশ্বরে, আর মা কালীর প্রসাদ খেতেন। এই সময় ঠাকুর রামদত্তকে বলেছিলেন যে দেখো, এই ছেলেকে তুমি তোমার বাড়িতে রেখে দাও, এ তপস্বী তোমার বাড়ি থাকবে। তা রামদত্ত মহারাজ তারক মহারাজকে নিয়ে গেলেন, তার বাড়িতে রেখে দিলেন। একটা ছোট্ট ঘরে থাকতেন। আর তাকে বলেছিলেন ঠাকুর, দেখ তুই তার বাড়ি থাকবি, কিন্তু অন্নটা তার খাসনি, বুঝলি? তুই তো ব্রাহ্মণ, তুই নিজে রেঁধে খাবি। তা উনি ভিক্ষে করে আনতেন, ভিক্ষে যা পেতেন সেই সেদ্ধ করে খেতেন, আর এক বস্ত্রে থাকতেন। ভিক্ষে করে কোন দিন যা পেতেন থাকতেন আর তপস্যা করতেন। কোনো দিন হয়তো বেগুন পেলেন, সেই বেগুন সেদ্ধ করে একটু ভাত সেদ্ধ করেছেন, খেয়ে নিলেন। কোন দিন যা পেতেন, কিছু না পেতেন নুন দিয়ে ভাত সেদ্ধ করে, ভিক্ষার যে চাল পেতেন সেদ্ধ করে খেতেন।
উনি বলেছেন তখন কি তপস্যা করতুম। সকাল রাত্রির সারাক্ষণ তপস্যা করতেন। কখনো হেদুয়ায় বসে রাতে তপস্যা করতেন, কখনো কোম্পানি বাগানে করতেন, কখন কালীঘাটে করতেন, কেওড়াতলা মহাশ্মশানে করতেন, নানা জায়গায় তপস্যা করতেন। পরে রামদত্ত একটা বাগান বাড়ি কিনেছিলেন তপস্যার জন্যে, জানেন তো। ঠাকুর বলেছিল যেখানে 10টা খুন হলেও লোকে জানতে পারবে না, এইরকম নির্জন জায়গায় রাম তুমি একটা বাগান বাড়ি কেনো। তা রামদত্ত কাঁকুরগাছিতে কিনেছিলেন। কাঁকুরগাছি তখন ওইরকম নির্জন ছিল, এখনকার মতো ছিল না। সেই বাগান বাড়িতে তারক একা থাকতেন, আর একটা দরোয়ান ছিল। সেখানে থাকতেন, সেখানেও ওই রকম ভিক্ষে করতেন, একইভাবে থাকতেন, খেতেন, এইভাবে থাকতেন, ওইভাবে করতেন। ঠাকুরের কাছে আসতেন। ঠাকুর ওনাকে বলেছিলেন, দেখ যখন শুবি, সোজা হয়ে শুবি, ভাববি বুকে মা কালী দাঁড়িয়ে আছেন, বুঝলি। এইভাবে বলতেন, নানা উপদেশ দিতেন ঠাকুর তাকে। আবার একদিন বলেছিলেন যে দেখ, ওই নবতে যিনি আছেন আর ওই শ্রী মন্দিরে যিনি আছেন, দুজনই জানবি এক, অভেদ, বুঝলি। এই রকম তিনি তাকে বলতেন, উপদেশ দিতেন, নানান রকম করতেন। পরবর্তীকালে উনি রোমারোলাকে বলেছিলেন যে আমার স্ত্রী ছিল, কোনোদিন আমি এক শয্যায় তার সঙ্গে শুইনি। কথা প্রসঙ্গে উনি বলেছিলেন, যেমন গুরু তার তেমন শিষ্য ছিল। এইভাবে তারকনাথের জীবন কেটে যাচ্ছে। একবার দক্ষিণেশ্বরে থাকতে থাকতে নানা লোক আসে দক্ষিণেশ্বরে, নানা সাধক আসে, তারকের সঙ্গে পরিচয় হয়। একবার এক সাধক এসেছিল, খুব উচ্চ কোটির সাধক। তা তিনি রাধা কৃষ্ণের, রাধাকে মানতেন না, কৃষ্ণকে মানতেন। তা তারক তার কাছে যাতায়াত করতেন। ঠাকুর বললেন, দেখ তারক, তুই ওর কাছে যাসনি, ওর এখানকার ভাব নয়, বুঝলি। উনি রাধা মানেন না, কিন্তু কৃষ্ণ মানেন, ও এখানকার ভাবের লোক নয়। আবার রামদত্তের সম্পর্কিত এক ভাই ছিল নিত্যগোপাল, উনি ঠাকুরের পরম ভক্ত ছিলেন, আর তার অবস্থা ছিল খুব উচ্চ অবস্থা। ঠাকুরটাকে খুব ভালোবাসতেন, তারকের সঙ্গে তার খুব মেলামেশা হতো। কিন্তু ঠাকুর বলছেন যে দেখ, তুই ওর সঙ্গে বেশি মিশিস নি, ও এখানকার ভাবের নয়, বুঝলি। আর তারক সেই থেকে ওনার সঙ্গে একটু তফাতে থাকতেন। কেন, ঠাকুরের যারা অন্তরঙ্গ পার্ষদ, ঠাকুর তাদের আগলে রেখে দিতেন, একটা বিড়ে দিয়ে রেখে দিতেন। কেন, তারা ঠাকুরের ভাব প্রচার করবে। একদিন ঠাকুর শৌচে গেছেন, দেখেন যে কেউ ছিল না। সেদিন তারক গাড়ু নিয়ে এসেছেন। ঠাকুর বলছেন, তুই গাড়ুটা নিয়ে এলি, তুই গাড়ু আনলে, আমি তোর ওই গাড়ুর জল নিয়ে কি করে শৌচে যাব বল। তুই হলি রাম কানাই ঘোষালের ছেলে, আমি তাকে গুরু বলে মানি, গুরুবৎ গুরুপুত্রেষু, তোর হাতে জল তো আমি নিতে পারবো না। কেন, রাম কানাই ঘোষাল ঠাকুরের যখন গাত্রদাহ হয়েছিল সাধনা করে, তখন
এই রামকানাই ঘোষাল ঠাকুরকে সোনার ইষ্ট কবচ পরতে বলেছিলেন, যে এই ইষ্ট কবচ তুমি ধারণ করো, তাহলে তোমার এই গাত্রদাহ চলে যাবে। আর উনি ছিলেন খুব উচ্চ প্রকৃতির সাধক, এই জন্যে ঠাকুর তাকে ওইরকম বলেছিলেন, আমি তোর গাড়ুর জল নিতে পারবো না। এইভাবে থাকছেন। তার একবার বৈরাগ্য হওয়ায় তিনি চলে গেলেন সাধনা করতে গিয়ে বৃন্দাবন চলে গেলেন। বৃন্দাবনে অনেক তপস্যা ইত্যাদি করে উনি ফিরলেন ঠাকুরের কাছে। বৃন্দাবনের রজ আনলেন, শ্রীকৃষ্ণের চরণ তুলসী আনলেন, ছোলা ভাজা আনলেন, প্রসাদ ঠাকুরকে দিলেন। দেখলেন ঠাকুরের হাত ভেঙে গেছে। ঠাকুর তাকে বলছেন যে দেখ তো, লোকে এত কিছু বলে, মানে অবতার আর কি, তার আবার হাত ভেঙে গেল, এ কি বলবি বলতো? তা উনি বলছেন, এ আবার কি কথা, ভগবান দাস বাবাজিরও তো অত বড় সাধক ছিলেন, কত দিন শয্যাশায়ী ছিলেন, কত কি ভুগেছেন, সাধন ভজন করেন, তপস্যা করেন, তো তার সঙ্গে রোগ ভোগের কি সম্পর্ক আছে? শরীর থাকলেই এই পৃথিবীর মতো নিয়ম মেনে রোগ ভোগ সব নিতে হয়। ঠাকুর টিপে তাকে দেখছেন যে তার কি ভাব। ঠাকুর বলেছেন, ঠিক বলেছিস, এটাই তো উচিত। এই রকম করে কেটে যাচ্ছে। কাটতে ঠাকুরের শরীর খারাপ হয়ে গেল, সেই ঠাকুরের রোগ হয়ে গেল। ঠাকুর চলে এলেন শ্যামপুকুর বাড়িতে, তারকরাও চলে এলেন, মানে ঠাকুরের সব সন্তানেরাও চলে এলেন সেবা করার জন্যে শ্যামপুকুর বাড়িতে। কিছুদিন বাস করার পর ঠাকুর চলে গেলেন সেই কাশীপুর উদ্যান বাটিতে সব সময়ের জন্য উনি থেকেই গেলেন। আর রামদত্তের বাগান বাড়িতে উনি আর যেতেন না, ওখানেই থাকতেন। স্বামীজির সঙ্গে তার তখন আরও হৃদ্যতা বেড়ে গেছিল। একদিন রাত্রিরে উনি দেখছেন ঘুম ভেঙে গেছে, দেখে স্বামীজি শুয়ে আছে, উনি শুয়ে আছেন মশারির মধ্যে। দেখছেন স্বামীজির চারদিকে ছোট ছোট শিবমূর্তি, শিব ঠাকুরের মতো ছোট, চারিদিকে পাক খেয়ে যাচ্ছে। স্বামীজিকে বলেছিলেন কি ব্যাপার? স্বামীজি বলছেন, ওরা আসে আমাকে পাহারা দেয়। তা উনি বুঝলেন উনি তো বীরেশ্বর শিবের থেকে এসছেন, বীরেশ্বর শিবের ধ্যান আছে, এরম ছোট্ট শিব। উনি বুঝলেন এই ঘটনাটা কেন ঘটেছিল। একদিন কাশীপুরে রান্নার ঠাকুর আসেনি, তা উনি রান্না বান্না করছেন। ঠাকুর ওপর থেকে গন্ধ পেয়েছেন, পেয়ে বলে, হ্যাঁ রে, আজকে কে রান্না করছে রে, বেশ গন্ধ আসছে। বলে, আজকে তারক রান্না করছে। বলল, তাহলে নিয়ে আয় তো, তার ব্যঞ্জনটা একটু খাবো। ঠাকুর ওই শরীর খারাপের মধ্যেও তার রান্না খেয়েছেন, তাকে খুব ভালোবাসতেন তো। তা এইভাবে চলতে ঠাকুর একদিন মর্তলীলা শেষ করে কাশীপুর বাড়ি শূন্য হয়ে গেল। ঠাকুর চলে গেলেন, কাশীপুর বাড়ি শূন্য হয়ে গেল। কাশীপুর বাড়ির বাগানের ভাড়াও আর বেশি দিন বাকি ছিল না। যে যার সন্তানেরা বাড়ি চলে গেল, কিন্তু বুড়ো গোপাল দাদা, লাটু মহারাজ আর এই তারক মহারাজ, এদের যাবার আর বাড়ি ছিল না। এরা কি করবে? মাতা ঠাকুরানীকে নিয়ে বলরাম বাবুদের কুঞ্জ ছিল, সেখানে চলে গেলেন।
সেখানে অনেক তপস্যা আদি করলেন। তারপরে খবর গেল যে সুরেশ মিত্তির আর একটা বাড়ি করেছেন, বাড়ি দিয়েছেন আর কি ভাড়া করে বরানগরে। স্বামীজি তার করলেন, টেলিগ্রাম করলেন। উনি টেলিগ্রাম পেয়ে ছুটে চলে এলেন সেই বরানগর বাড়িতে। সেই বরানগর, সেই তিনি যে ঘোড়ার গাড়ি করে হাওড়া থেকে বলরাম মন্দিরে এলেন, সেই ঘোড়ার গাড়ি করে স্বামীজি গেলেন, রাখাল মহারাজ উনি গিয়ে ওইখান থেকে ওইখানে বসবাস শুরু করলেন। ওখানে থাকতে ওনার স্বভাব ছিল খুব কোমল, খুব দয়াপরায়ণ আর খুব সেবাপরায়ণ। সব কাজ উনি চুপ করে করে যেতেন। আর সঙ্গে সঙ্গে মানে অসম্ভব সাধনা করতেন। ভিক্ষে করা, বাসন মাজা, ঘর পরিষ্কার, জল তোলা, সব কিছু করতেন আর সাধনা করে যেতেন। এইভাবে করতে করতে একবার তিনি, স্বামী বিবেকানন্দ, স্বামী অভেদানন্দ একবার বুদ্ধর ধর্মগ্রন্থ পড়তে পড়তে বুদ্ধের ভাবে ভাবিত হয়ে তারা চলে গেলেন সেই এতে বুদ্ধগয়ায় চলে গেলেন। সেই বোধিমূলে তপস্যা করতে লাগলেন। এক বস্ত্র আর কিচ্ছু ছিল না, একটা কম্বল। তপস্যা করতে করতে, ধ্যান করতে করতে স্বামীজি জড়িয়ে ধরেছিলেন তারক মহারাজকে। স্বামীজি বলেছিলেন যে সব আছে, বুদ্ধ নেই। তার জন্যে মনটা তার আটুপাটু করে উঠেছিল। উনি কেঁদে তারক মহারাজকে জড়িয়ে ধরেছিলেন। তারপরে ওনারা ওখানেই থাকতেন, তপস্যা করতেন আর মড়ুয়ার রুটি ভিক্ষে করে আনতেন, থাকতেন। কিন্তু স্বামীজি বরাবর পেট রোগা ছিলেন। তা পেটের ব্যারাম হওয়ার জন্যে আর খুব শীতের প্রকোপের জন্যে তারা সেখানে থাকতে পারলেন না। আবার ফিরে চলে এলেন ঠাকুরের কাছে। ঠাকুর দেখে হাসছেন, বলছেন, দেখ যেখানেই যাস এখানকার মতো আর কোথাও পাবি না। যেখানেই যাবি এখানে জানবি 16 আনা। এইভাবে ঠাকুর বলেছিলেন। তারপরে বরানগর মঠে থাকতে থাকতে একবার বাবুরাম মহারাজের মা ঠাকুরের সন্তানদের তার বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন। তারা গিয়েছিলেন। ওখানে খুব তপস্যা করতেন ধুনি জ্বালিয়ে। সেই দিনটা ছিল 24শে ডিসেম্বর। তিনি জানতেন না স্বামীজি যে 24শে ডিসেম্বর। স্বামীজির যিশুর কথা বলতে বলতে যিশুর ভাবে খুব ভাবিত হয়ে গেছিলেন। তারা সেই দিনই তারা সন্ন্যাসীর সংকল্প নিয়েছিলেন। তারপরে বরানগর মঠে ফিরে এসে অভেদানন্দ মহারাজ যে মন্ত্র এনেছিলেন সন্ন্যাসের, সেই মন্ত্র অভেদানন্দ মহারাজ পাঠ করেছিলেন। স্বামীজি ওদের সন্ন্যাস দিয়েছিলেন, নাম রেখেছিলেন শিবানন্দ। এইভাবে বরানগর মঠে থাকতে থাকতে উনি খুব সেবাও করতেন, কিন্তু তপস্যায় চলে যেতেন। নানা জায়গায় তপস্যা করতেন। একবার তপস্যা করতে করতে মঠ থেকে খবর এলো যে মঠ তখন বরানগর মঠ থেকে আলমবাজারে মঠ চলে গেছে। তা আর স্বামীজিও চলে গেছেন বিদেশে। খবর পেতেন, পেতে পেতে আস্তে আস্তে সেই 1897 সাল এসে গেল। উনি মাঝে মাঝে বরানগর মঠে আসতেন, আলমবাজার মঠে আসতেন, আবার তপস্যায় চলে যেতেন এইভাবে। কিন্তু স্বামীজি আসছেন বিদেশ থেকে, উনি খবর পেয়েছিলেন। খবর পেয়ে
উনি আলমোড়ায় বদ্রিশা বাড়িতে থাকতে থাকতে উনি ওখান থেকে আলমোড়া থেকে নেমে এলেন। নেমে এসে দাক্ষিণাত্যের মাদুরাইতে গিয়ে স্বামীজির সঙ্গে মিলিত হলেন। সেই মাদুরাই থেকে ম্যাড্রাসে করে জাহাজে করে কলকাতায় ফিরে এলেন। ফিরে এসে স্বামীজির খুব সেবা শুশ্রূষাও করেছেন। তারপরে স্বামীজির কাছে বললেন আমি আবার তপস্যায় যাব। স্বামীজি কিছুতে তাকে তপস্যায় যেতে দেবেন না, আর উনিও নাছোড়বান্দা, ছাড়বেন না। শেষ অবধি গুরুভাইয়ের তপস্যার কাছে উনি হার মানলেন, তাকে আবার তপস্যায় যাবার অনুমতি দিলেন। তবে দিলেন, সঙ্গে একটা কথা বলে দিলেন, তুমি যেমন যাচ্ছ তপস্যায়, আলমোড়ায় আমার একটা ঠাকুরের আশ্রম করতে হবে। উনি গেলেন তপস্যায়। তপস্যা করে আবার ফিরে এলেন বরানগর এই আলমবাজার মঠে। আবার কিছুদিন রইলেন। এবারে উনি গেলেন তপস্যা করতে, সঙ্গে গেলেন হরি মহারাজ। যেতে যেতে হিমালয় দর্শনে যাবেন। যেতে যেতে উনি হিমালয়ের এক জায়গায়, শ্রীনগর বোধহয়, শ্রীনগরে উনি গঙ্গাধর মহারাজের দেখা হলেন। উনি বললেন, কে তুই, গঙ্গা না? বললেন হ্যাঁ। বলল, তুই বেঁচে আছিস? দুজনে জড়িয়ে ধরেছে। বহু বছর ওনার দেখা নেই তার গুরু ভাইয়ের। বললেন হ্যাঁ, আমি এরকম তিব্বতে নানা জায়গায়, আর ওখান থেকে ঘুরে এসছেন, মুখ চোখ সেই লাল হয়ে গেছেন। সে গঙ্গাধর মহারাজকে চেনা যাচ্ছে না। উনি ওনার সঙ্গে কেদারে গেলেন। কেদারে গিয়ে খুব তপস্যা করতেন। কেদারনাথকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ধ্যানস্থ হয়েছিলেন। তারপর ধ্যান ভেঙেছিল। কেদার, সেখান থেকে বদ্রীনারায়ণ, যমুনোত্রী, গঙ্গোত্রী, এইভাবে তপস্যা করে কাশী হয়ে আবার ফিরে এলেন। ফিরে এসে আবার তিনি মঠে চলে এলেন। এইভাবে নানা জায়গায় ঘুরতে ঘুরতে উনি একবার উনি রামেশ্বর যাবার খুব মন টেনেছিল। ধ্যান করছেন, ধ্যান করতে করতে রামেশ্বর দর্শনের মন এত টেনেছিল যে রামেশ্বরের জায়গায় ঠাকুরকে দেখছেন, বলছেন, ঠাকুর বলছেন ওরে গুরুই সব। তা উনি বুঝলেন যে রামেশ্বর ঠাকুরই গুরুরূপে রামেশ্বরে যাবার তার অনুমতি দিয়েছেন। তিনি রামেশ্বর ইত্যাদি অনেক জায়গায় দর্শন করলেন। করে উনি খবর পেলেন তার পিতৃবিয়োগ হয়েছে। উনি বললেন, পিতৃ যখন বিয়োগ হয়েছে, বাবার জন্যে একবার আমাকে পূর্বাশ্রমে ফিরে আসতে হবে। ফিরে এসে যেখানে তার পিতাকে দাহ করা হয়েছিল সেখানে যোগ গড়িয়ে তিনি একবার স্মৃতি তর্পণ করলেন, চোখের জলে তর্পণ করলেন, করে আবার ফিরে চলে গেলেন। এইভাবে মহারাজের জীবন কেটে যাচ্ছে। হতে হতে মঠ আস্তে আস্তে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে উঠে এলেন। মঠ উঠে এলো। উনি নীলাম্বর বাবুর বাগান বাড়িতে মঠ উঠে এলো, ওখানেই থাকতেন। ওখানে থেকে এইভাবে থাকতে থাকতে আস্তে আস্তে আবার উনি তপস্যায় যেতেন। আবার এইভাবে হতে হতে উনি আস্তে আস্তে মঠ তখন নীলাম্বর বাবুর বাগান বাড়ি থেকে বেলুড় মঠে মঠ চলে এলো। তা ওনাকে ব্রহ্মানন্দ মহারাজ ছিলেন তখন মঠের প্রেসিডেন্ট।
বললেন, দেখো তারকদা, তুমি এবার মঠের দায়িত্ব নাও। হ্যাঁ, তুমি আর বেরিও না কোথাও, তুমি মঠের দায়িত্ব নাও। উনি দায়িত্ব স্বীকার করে বেলুড় মঠে মোটামুটি তারপরে আর খুব তপস্যায় যাননি। এই এদিক ওদিক কিঞ্চিত যেতেন, হয়তো কাজকর্মে যেতেন, ওইভাবেই যেতেন। আর উনি খুব কোথাও তীর্থে যেতেন না। ওইভাবে উনি মঠে থাকতেন, মঠে সব কাজ করতেন, মঠ দেখভাল করতেন। তার কোমল স্বভাব ছিল, কাউকে কোনো কথা বলতেন না। তিনি একদিন কি হয়েছে, এক ব্রাহ্মণ এসছে খুব অবেলায়, এসে তাকে বলছেন কিছু হবে, উনি বলছেন, না বাবা, আজ তো কিছু নেই, আজ সব শেষ হয়ে গেছে। তা তিনি যাবার সময় বললেন, ব্রাহ্মণ এলো, না খেয়ে চলে গেল, এ কি ভালো হবে? তা উনি ভাবলেন, সত্যি তো কিছু দিতে পারলাম না। আবার খুঁজে খুঁজে ব্রাহ্মণকে কিছুতেই খুঁজে পেলেন না, খুঁজে দেখেও পেলেন না। ও মা! তার 2-4 দিন পরে কি হলো, মঠের গোয়াল ঘরের খড়ের চালে আগুন লেগে গেল। তিনি খুব মনে ব্যথা পেলেন। এইভাবে থাকতে থাকতে স্বামীজি তখন শরীর খুব খারাপ। 2 সাল স্বামীজি যাচ্ছেন কাশীতে, উনিও কাশী গেলেন। ভৃঙ্গার রাজা কাশীকে 500 টাকা কাশীতে স্বামীজিকে দিয়েছিলেন। স্বামীজি আবার মঠ থেকে ফিরে এলেন। এসে শরৎ মহারাজকে বলেছিলেন, দেখ, কাশীতে এই 500 টাকা দিচ্ছে, একটা বেদান্তর প্রচারের কেন্দ্র করতে বলেছে, তুই কর। উনি করতে রাজি হলেন না। তখন মহারাজকে বললেন, তারক মহারাজকে, মহাপুরুষ মহারাজকে, যে উনিও যে রাজি হচ্ছেন না। স্বামীজি বলল, আমি পরের টাকা নিয়ে শেষ অবধি লোককে আমায় জোচ্চোর বলবে। উনি তখন গেলেন, গিয়ে কাশীতে একটা রামাপুরায় ছোট্ট বাড়ি ভাড়া করলেন। তারপরে বর্তমান যেখানে কাশীতে এখন অদ্বৈত আশ্রম আছে, সেই জায়গায় বাড়ি ভাড়া নিলেন, নিয়ে আশ্রম চালাতেন। এরকম আশ্রম যেদিন প্রতিষ্ঠা করবেন, প্রতিষ্ঠা করলেন, সেদিনই তার এলো স্বামীজির শরীর চলে গেছে। যাই হোক, উনি কাশীতেই রয়ে গেলেন। কাশীতে অনেক কষ্ট করে আশ্রম প্রতিষ্ঠা করে চালালেন। এইভাবে আবার বেলুড় ফিরে আসতেন। 1901 সালে স্বামীজি ওনাকে ট্রাস্টি করে দিলেন। 10 সালে উনি সংঘের সহসংঘাধ্যক্ষ হলেন। তারপরে উনি ব্রহ্মানন্দ মহারাজের যখন শরীর চলে গেল, তখন সেই উনি 22 সালে সংঘের অধ্যক্ষ হলেন। অনেক দীক্ষা দিতেন। তখন থেকে উনি একদম অন্য রকম হয়ে গেলেন। একেই তো তার খুব কৃপাময় ছিলেন, তখন থেকে আরও কৃপাময়। সব সময় যে আসতো দীক্ষা দিত, দীক্ষা দিয়ে দিত। কার কি অভাব হয়েছে, মেয়ের বিয়ে হচ্ছে না, তাকে টাকা দিতেন। এইভাবে ঠিক যেন মায়ের মতো হয়ে গেছিলেন। এইভাবে চলতে চলতে 1933 খ্রিস্টাব্দে দীক্ষা টিক্ষা দিয়ে উনি খেতে বসেছেন। খাবার পরে তার একবার পক্ষাঘাত রোগ হয়ে গেল, ডান অঙ্গ অবশ হয়ে গেল, মুখ অবশ হয়ে গেল, কথা বলতে পারতেন না। 1 বছর ওই রকম শুয়েছিলেন, কিন্তু চোখ দিয়েই উনি সবাইকে কৃপা করে দিতেন। তারপরে 1934 সাল ঠাকুরের উৎসব হয়ে গেল, ঠাকুরের মহোৎসব হয়ে গেল। মহোৎসবের পরের দিন শরীর আরও খারাপ হয়ে গেল। ক্রমে ক্রমে তার মুখ
উজ্জ্বল হয়ে গেল, মাথার চুল সব সোজা হয়ে গেল, তার পুলক শ্বেদ এইরকম হতে লাগলো। সেই অবস্থায় তিনি ঠাকুরের কাছে চলে গেলেন। তার আমাদের ছেড়ে শ্রীরামকৃষ্ণ লোকে চলে গেলেন। এই হচ্ছেন ঠাকুরের লীলা পার্ষদ মহাপুরুষ মহারাজ। এইভাবে দীর্ঘদিন আমাদের কাছে থেকে আমাদের দীর্ঘদিন কৃপা করে গেছেন। এই হচ্ছে ঠাকুরের মহাপুরুষ মহারাজ, ঠাকুরের সন্তান স্বামীজির গুরু ভাই। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।